বিসমিল্লাহির রহমানির রহিম। সুস্থ হওয়ার নিয়তে খান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। শাহজাদি, জাহাপনা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। কিভাবে সম্ভব সুম্বুল? কেউ ভালো নেই। স্বাভাবিক। আগে ঈদের সময় এই প্রাসাদ আনন্দে পরিপূর্ণ ছিল, এখন চারিদিকে বিষাদ। শাহজাদা, তাহলে আমার সামনে আসার সাহস হলো তোমার? 5 বছর সেলিম, 5 বছর ধরে প্রতিটা রাত শেষ হয় অভিশাপ দিয়ে, প্রতিটা সকাল শুরু হয় তোমাকে অভিশাপ দিয়ে। আর তুমি নিজের ভাইকে হত্যা করার পর আরামে ঘুমাতে পারো। আমি এখানে তোমাকে ঈদের শুভেচ্ছা জানাতে এসেছি মিহরিমা। তুমি না চাইলে থাক, কিন্তু আমার সাথে এভাবে কথা বলার অনুমতি কখনোই দেব না, কারণ তোমার সামনে এই অটোম্যান সাম্রাজ্যের একমাত্র উত্তরসূরি দাঁড়িয়ে আছে। ঠিক, সব রকম জঘন্য আর অসৎ উপায় অবলম্বনকারী, অসৎ চরিত্রের অধিকারী একজন উত্তরসূরি। যাই হোক, তুমি সিংহাসনে বসলেও বাকি, আমার চোখে তুমি সব সময় ভয়ের খুনি। তুমি নিজেকে এতটা নিরপরাধ আর নিষ্পাপ ভাবছো কি করে? হ্যাঁ, মরহুম মুস্তাফা ভাইয়ের মৃত্যুতে তোমারও হাত ছিল, ভেবেছো এই কথা আমি জানি না? আমার অপরাধ নিয়ে না ভেবে তুমি নিজের অপরাধগুলোর কথা ভাবো। মিহিমা, প্রিয় বোন আমার, তোমার মনে আছে আম্মা বলতেন ক্ষমতার এই খেলায় কেউ নিষ্পাপ নয়, সবাই কর্মের ফল ভোগ করবে। এই শেষ ভুল মিহিমা, শেষ। আর কখনো যদি সীমা অতিক্রম করো তাহলে আমার হাত উঠবে মিহিমা, আর তখন তুমি ধ্বংস হয়ে যাবে। প্রাসাদের কথা মনে পড়তো শাহজাদা? আমারও মনে পড়তো। জাহাপনা আর সুলতান বাবা আমার অপেক্ষায় আছেন, আমার বোনরাও আছে। সাবধান, মহামান্য শাহজাদা মুরাদ! আম্মা, শাহজাদা আমার, মুরাদ, স্বাগতম। আসতে দেরি হয় চিন্তিত ছিলাম। দেরি হওয়ার কারণ তো আমি আগেই জানিয়েছিলাম আম্মা, রাস্তার অবস্থা ভালো না। আমার কথা তো জানেন শাহজাদা, শুধু আপনাকে নিয়েই ভাবেন। এসমাহান, প্রিয় বোন আমার, শাহ সুলতান, গহরহান,
তোমাদের সবাইকে একসাথে দেখে ভালো লাগছে। আমাদের বংশের ভবিষ্যৎ স্বাগতম। চাঁদের মতো সুন্দরী শাহজাদি। পরিপূর্ণ যুবক, অনেক যোগ্য আর পরিণত হয়েছে তুমি। আল্লাহ খারাপ নজর থেকে রক্ষা করুন। আমার পাঠানো উপহার পছন্দ হয়েছিল? আমি আপনার প্রতি কৃতজ্ঞ শাহজাদি। স্বর্ণ দিয়ে নকশা করা এই কাফতান আপনার আভিজাত্যের পরিচয় দেয়। দেখুন কেমন লাগছে। খুব মানিয়েছে, কিন্তু আমি অন্য ব্যাপারে চিন্তিত। দ্বিতীয় উপহারটা, সেটাও তোমার পছন্দ হয়েছে? শাহজাদি, শাহজাদা, কোন উপহার নিয়ে কথা বলছেন? খাসবাদী সাফিয়ে, আমার ভবিষ্যৎ সম্রাজ্ঞী। যতই ধন্যবাদ দিই না কেন কম হয়ে যাবে শাহজাদি। সুখবর শোনানোর সময় এসে গেছে। সাফিয়ে খাতুন মা হবে। আশা করি অবশ্যই সে একজন শাহজাদা জন্ম দেবে। খুব ভালো, তোমাকে অভিনন্দন। আশা করি তোমার মতোই একজন যোগ্য শাহজাদা জন্ম নেবে। এমনকি 100 বছর পরেও তোমার এই নৃশংসতা আর নিষ্ঠুরতার কথা পৃথিবী মনে রাখবে। শাহজাদা মুরাদ এসেছে, কিন্তু ওর খাসপাতিকে আমার পছন্দ হয়নি। মিহিরিমা সুলতানের এমন উপহার পাঠানোর কি প্রয়োজন ছিল? হাতুন আবার সন্তান সম্ভবা। সেলিম, শাহজাদা কি করছেন? যা আপনার প্রাসাদে সুরাপান করছেন? চলে যাও তুমি। মিহিরিমা সুলতান তিনি, তাই না? আল্লাহ জানেন কি বলে আপনার মন খারাপ করে দিয়েছেন। ওনার চোখে প্রতিশোধের আগুন জ্বলতে দেখেছি। আপনাকে কষ্ট দিতে চান, ওনার কথায় গুরুত্ব দেবেন না। কষ্ট দিতে চাই এই কথা সত্যি, কিন্তু ও মিথ্যা বলেনি। ও যা বলেছে তা সত্যি। আমি নিজের ভাইকে হত্যা করেছি। কেউ এ কথা বলার সাহস করে না, কিন্তু এটাই সত্যি। সত্যি বলছি শাহজাদি, অনেক ভালো লাগছে। এটাই চেয়েছিলাম। মানুষের বেশ ধারণকারী ওই শয়তান মহিলা সাফিয়া হাতুনের দিকে যখন ভয়ার্ত দৃষ্টিতে তাকাচ্ছিল, সত্যি বলছি মনে অনেক শান্তি পেয়েছি। ভাতিজা মুরাদের সাথে সম্পর্ক কতটা ভালো তা দেখে নুরবানুর মনে আগুন জ্বলছে, তাই না? উপহারের কথা শোনার পর চেহারা দেখেছে। সত্যি বলছি শাহজাদি, ভেবে ভেবে ও পাগল হয়ে যাবে। আপনি কোন উপহারের কথা বলছেন শাহজাদি? পুরো অসভ্য একটা। শাহজাদি, সত্যি বলছি আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। আলবেনিয়ার মেয়ে সাফিয়েকে ভেনিসীয় অসভ্যের বিরুদ্ধে দাঁড় করালেন। মেয়েটা খুবই বুদ্ধিমান, মাশাআল্লাহ। সাবধানে থেকো সুম্বুল, এই কথা যেন কেউ না জানে। নুরবানু সাফিয়া হাতুনকে নিজের বংশের মেয়ে ভেবে সবসময় একটু ভয় থাকবে। শাহজাদি, নুরবানু সুলতানকে হেরেমের প্রধান হিসেবে, সেই সাথে বেগম সুলতানা হিসাবে দেখার আগেই যেন আমার মৃত্যু হয় শাহজাদি। বেগম সুলতানা হওয়ার সৌভাগ্য তো মরহুমা আম্মারও শেষ পর্যন্ত হয়নি। নুরবানুকে হতে দেব ভাবছো? কখনোই না। সাফিয়া হাতুন আমার অনেক বিশ্বস্ত। সবকিছু বুঝিয়ে দিয়েছি, কিভাবে কি করতে হবে। এমন ভাবে সব গুছিয়ে নিয়েছি যে নুরবানুকে হার মানতেই হবে। ভাতিজা মুরাদের কথা বললে ওর উপর আমার কতটা প্রভাব তা তো দেখেছই। সেলিমের কোনো ভাই বেঁচে নেই বলে ও ভেবেছে ওর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যেখানে ওর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ওর নিজের ছেলে। বুদ্ধির প্রশংসা করতে হয় শাহজাদি। আপনার আম্মার আত্মা আপনার মাঝে আছে বললেও ভুল বলা হবে না।
আজ পর্যন্ত যত প্রশংসা শুনেছি এটা সবচেয়ে পছন্দ হয়েছে সুম্বুল। শাহজাদি, কিন্তু সত্যিটাও মানতে হবে, তিনি চলে যাওয়ায় যে অভাব তৈরি হয়েছে তা অন্য কারো পক্ষে পূরণ করা সম্ভব না। সুলতান বাবা, ঈদের শুভেচ্ছা জানাতে এসেছি। ঈদ মোবারক বাবা। এই হাতুমকে কেন নিয়ে এসেছো? সাফিয়া আমার খাসবাদী আম্মা, আর ও আমার সন্তানের মা হবে। তোমার আম্মা খবরটা জানিয়েছে, শুভকামনা। আমিন। আম্মা, আমার খাসবাদী আপনার অপরিচিত কেউ না। এ কথা বলার মানে কি? সেও ভেনিসীয়, আপনার মতো সেও বাফ্ফো বংশ থেকে এসেছে। ঠিক শুনেছেন সুলতানা, আগে আমার নাম ছিল সাফিয়া বেলুচি বাফ্ফো, বাবার নাম লিওনার্দো বাফ্ফো। কি আশ্চর্য ঘটনা দেখুন। আশ্চর্য ঘটনা হলেও ওর ব্যাপারে খোঁজ নেওয়া জরুরি। জানো তো, হাতুম মেহরিমা সুলতানের উপহার। আমি জানি ওকে বিশেষভাবে তোমার জন্য এনেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়েছ বাবা, কামরায় গিয়ে বিশ্রাম নাও, পরে সময় করে কথা হবে। শাহজাদি, শাহজাদি, খাসবাদীকে নিয়ে আসায় আমি খুব খুশি হয়েছি শাহজাদা। এটা আমার সৌভাগ্য। শুরু করো। তোমার আম্মা সম্ভবত সাফিয়াকে উপহার হিসেবে পাঠানোটা ভালোভাবে দেখছেন না। আম্মা আপনার উপর আস্থা রাখতে পারছেন না, আপনাকে সন্দেহের চোখে দেখেন। এর একটাই কারণ, সুলতান বাবার সাথে আপনার খারাপ সম্পর্ক। মিথ্যা বলবো না, ভাইদের মধ্যে সেলিমকে আমি কখনোই পছন্দ করতাম না। বিয়াজিতের সাথে যা করেছে তাতে দূরত্ব আরো বেড়ে গিয়েছে, কারণ এই মৃত্যু কাম্য ছিল না। কিন্তু তোমার কথা আলাদা মুরাদ, তুমি আমার পছন্দের শাহজাদা, সবচেয়ে পছন্দের। মরহুম চাচা বিয়াজিতের সাথে তোমার অনেক মিল খুঁজে পাই। ওর ঘটনায় আমাদের দুঃখের শেষ নেই। ঠিক বলেছেন শাহজাদি, নিজেকে আমি আপনার স্নেহের যোগ্য হিসেবে প্রমাণ করব। অতীতের কাছ থেকে শিক্ষা নিলে ভবিষ্যৎ সুন্দর হবে শাহজাদা। কে বন্ধু আর কে শত্রুতা বুঝে নাও। এই প্রাসাদে ভাইয়ের হাতে ভাই হত্যা যেমন দেখা গেছে, তেমনি বাবার হাতে সন্তান হত্যার উদাহরণও আছে। শাহজাদা সেলিম সিংহাসনে বসবে, কোনো সন্দেহ নেই, কিন্তু ভবিষ্যতে কি হবে তা আমরা কেউ জানি না। তোমার বাবার কথা তো জানোই, মদের নেশায় সব ভুলে যায়। শাহজাদি, আমার মনে হয় ভবিষ্যৎ বাচ্চাকে নিয়ে এমন কথা না বলাই ভালো, তাই না? একজন শাহজাদাকে সাহসী হওয়ার পাশাপাশি অনুগত সন্তান হতে হয় তা জানি। সবসময় তুমি তোমার বাবাকে সম্মান করবে, বিপদে তার পাশে থাকবে, কিন্তু যা সত্যি তা সত্যি।
শাহজাদা সেলিম কাজভিনের ওই দুঃসহ স্মৃতি ভুলতে মদের আশ্রয় নিয়েছে। ওর অবস্থা দেখেছো তুমি সাফিয়ে? দেখেছি শাহজাদি। আল্লাহ ওনাকে সুস্থ করে তুলুন। দেখে মনে হচ্ছিল সুলতান বাবা স্বাভাবিক অবস্থায় নেই। আফসোস। সেজন্যই বলছি বাবা, এই সাম্রাজ্যের একমাত্র উত্তরসূরি তুমি। নিজেকে প্রস্তুত রেখো। মানিসার দায়িত্বে আছি, সানজাকেও খুব ভালোভাবেই পরিচালনা করছি। জাহাপনাও অনেক প্রশংসা করেছেন। ভালো। জাহাপনাকে খুশি রাখা খুব জরুরি। একটা উপহার তৈরি করিয়েছি যা তুমি ওনাকে দেবে। শাহজাদা সেলিমের পক্ষ থেকে জাহাপনাকে দেয়া ঘোড়া আর মূল্যবান পাথরের চেয়েও সেটা অনেক বেশি গুরুত্ব বহন করে। কি সেটা? আমি জানতে চাই শাহজাদি। ওনার মতো এত বড় সাম্রাজ্যের অধিপতির জন্য উপহার বাছাই করা বেশ কঠিন, কিন্তু আমি বাছাই করেছি। জাহাপনার আভিজাত্যের সাথে মানানসই একটা উপহার। শীঘ্রই দেখবে। যতদিন আপনি বেঁচে আছেন কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। পড়ায় ব্যাঘাত ঘটায়নি তো? রাতের বেলা আগের মতো ভালো দেখি না, দিনের বেলা পড়বো। চাইলে আমি পড়ে শোনাই। আমার চোখের জ্যোতি এখনো আগের মতোই আছে। তুমি আমার অক্ষমতা ঢাকতে চাইছো হুররাম? আমরা দুজন দুজনার নই সুলেমান। আমাদের দেহ আর আত্মা কি এক নয়? জাহাপনা, মহামান্য শাহজাদা মুরাদ এসেছেন। মিহিরিমা সুলতানও ওনার সাথে আছেন। দেখা করার অনুমতি চাইছেন। আসতে দাও। জাহাপনা, জাহাপনা, মুরাদ, আমার নাতি, কত বড় হয়ে গেছ। মনে হয় যেন এই সেদিন তোমার সুন্নতে খাতনা হলো। সময় কত দ্রুত চলে যাচ্ছে অনুমান করা কঠিন। শাহজাদা মুরাদের মাঝে আমি ওর চাচাদের খুঁজে পাই। মহামান্য বাদশাহ, আপনার কাছে একটা অনুরোধ আছে। আপনি অনুমতি দিলে আমি আজ দরবারে অংশগ্রহণ করতে চাই। আপনার মতো একজন মহান শাসনকর্তার উপস্থিতিতে দরবারে থেকে যে অভিজ্ঞতা আর সাহস আমার হবে, আমার জন্য তা সত্যি অনেক সৌভাগ্যের। যদি সেটাই চাও তাহলে অবশ্যই দরবারে আসতে পারো। অস্ট্রিয়ার সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা এখনো চলছে জাহাপনা। যে রাজস্ব ওদের দেওয়ার কথা তা এখনো দেয়নি। রাজা ফার্দিনান্দ সিংহাসন ম্যাক্সিমিলানের হাতে তুলে দেবেন এই মর্মে ওদের শান্তি চুক্তি হয়েছে। একজন রাজদূত এখানে পাঠিয়েছিল, কিন্তু রাজস্ব নিয়ে কোনো কথা বলেনি। যে এলাকা ওরা দখল করেছে সেগুলো নিয়েও কোনো কথা বলেনি। আমার মনে হয় রাজা ম্যাক্সিমিলানের ভীরু স্বভাবই হচ্ছে এর কারণ। এখন আমরা এক নতুন পৃথিবীতে আছি। না হেনরি টুডোর বেঁচে আছে, আর না আছে চার্লস। জাহাপনা, অনুমতি থাকলে আপনার জন্য একটা উপহার পেশ করতে চাই। এখন এর সময় না শাহজাদা, পরে এক সময় দেখব। জাহাপনা, এই উপহারের জন্য উপযুক্ত সময় এখন।
দস্তে আলিয়ার মানচিত্র, অঞ্চলগুলো আর এর সাথে থাকা সমস্ত ভূমি আপনার শাসনের অধীনে। পুরো পৃথিবী দেখুক আর জেনে নিক, এটুকুই চাই। আপনি কতটা ক্ষমতাধর শাসনকর্তা এ কথা ভুলে যাওয়ার সাহস যেন কেউ না দেখায়। আপনাদের কি কোনো ধারণা আছে এই মানচিত্রটা কেন এখানে বিছিয়ে রাখা হয়েছে? দুনিয়াটাকে পায়ের নিচে রেখে দেখতে চাই পরবর্তী পদক্ষেপ কি হবে। আমাদের সাম্রাজ্য শুধু বলকান পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না। বেলগ্রেড, বুদিন, ভিয়েনা, রোম, আমাদের তলোয়ারের ঘায়ে ইউরোপীয় পাষণ্ডরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। প্রাচ্যের কথা আমরা ভুলে যাব না। কাস্পিয়ান সাগরও আমরা পার হয়ে যাব। ইনশাল্লাহ, আল্লাহর ইচ্ছায় আর আপনার শক্তিমত্তা এরকমই হবে। শাহ ইসমাইল আমার শত্রু না, আমার শত্রু হচ্ছে চার্লস, ফ্রাঁসোয়া, হেনরি টুডর আর ভ্যাটিকানের ওই শয়তান মানুষগুলো। আমাদের প্রথম লক্ষ্য রোডস। ভূমধ্য সাগরকে আমরা একদিন নিয়ন্ত্রণ করব। কোনো জাহাজ আমাদের হুকুম ছাড়া পালও তুলবে না, নোঙরও ফেলবে না। এক কথায় আমরাই হব ওদের দিক নির্দেশক। উপহারটা দেখে আমি অনেক খুশি হয়েছি। এখন বলো তুমি আমার কাছে কি চাও? আপনার ভাগ্যবান হাতে চুমু খাওয়া ছাড়া আর কিছুই চাই না জাহাপনা। আমার সাথে এসো, তোমাকে কিছু জিনিস দেখাবো। একটা সাম্রাজ্য শুধু কাগজে আঁকা একটা মানচিত্র নয়, তা মনে রেখো। এই বিস্তীর্ণ সমভূমি, পাহাড়, সমুদ্র, অসংখ্য শহর, এগুলোকে যদি এক একটা দেহের সাথে তুলনা করো, সেই দেহের টিকে থাকা আর বড় হওয়ার পেছনের সব গল্প এখানে খুঁজে পাবে। শত বছরের পরিশ্রম, রীতিনীতি, আইন, দাপ্তরিক চিঠি আর সমঝোতা, সব। মানচিত্রে তুমি আমাকে যে সাম্রাজ্য দেখালে, তা আমি আর আমার আগের 9 জন বাদশার অভিজ্ঞতা আর বুদ্ধির ফল। বুঝতে পেরেছ? জাহাপনা আজ শাহজাদা মুরাদ দরবারে উপস্থিত ছিল, খবরটা জানতাম না। জানলে ওর সাথে আমিও উপস্থিত থাকতাম। তুমি আসলে কি করতে চাইছো বাবা? কি কাজ ছিল দরবারে? জাহাপনার সাথে থেকে অভিজ্ঞতা অর্জন আর ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে তা দেখতে গিয়েছিলাম সুলতান। আমি তোমার সেই ভবিষ্যতের জন্য আমার শান্তির ঘুম, আমার মনের ইচ্ছা, এমনকি নিজের কথাই ভুলে গেছি। সব ব্যাপারে অবগত আছি সুলতান বাবা। সত্যিটা কি আমি তা জানি। আপনি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছেন সবই জানি, আর জানি বলেই সেগুলো ভুলে যেতে আমি এসব করছি।
সকল্য, আদেশ করুন জাহাপনা। সবাইকে জানিয়ে দাও, আজ থেকে এই সাম্রাজ্যে মদ্যপান নিষিদ্ধ করা হলো, সেই সাথে মদ উৎপাদন আর সরবরাহ করাও নিষিদ্ধ করা হলো। সরাইখানাগুলো বন্ধ করে দাও। আপনি নিজে থেকে আদেশ করছেন জাহাপনা, নাকি কেউ অভিযোগ করেছে? অভিযোগের কোনো প্রয়োজন নেই সকল্য, আমি আদেশ দিয়েছি, যা বলেছে করো। যেমন আদেশ জাহাপনা। কিন্তু এখানে বসবাসরত বিধর্মী প্রজা আর বহিরাগত পর্তুগিজরা আপনার এই আদেশ ভালোভাবে নেবে না। তাছাড়া ব্যবসায়িক দিক থেকে এটা মদ আমাদের ধর্মে জায়েজ না সকল্য। অবশ্যই এর পেছনে কোনো বড় কারণ আছে, বন্ধ করো সব। যেমন আদেশ জাহাপনা। তুমি বলেছিলে আমার আদেশ ছাড়া শাহজাদা মুরাদের হেরেমে কিছুই হয় না, তাহলে সাফিয়া হাতুন কিভাবে ওখানে গেল? মেহরিমা সুলতান ওই হাতুনকে এনেছেন, কয়েক বছর ওনার সেবাতেই ছিল। গত বছর এই দিনে শাহজাদা মুরাদের হেরেমে উপহার হিসেবে পাঠিয়েছিলেন। ওই হাতুনকে পাঠানোর উদ্দেশ্য শাহজাদা বেয়াজিতের ঘটনার প্রতিশোধ নেয়া। ধৈর্য ধরুন সুলতানা, ধীরে ধীরে লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন। সিংহাসন খুব শীঘ্রই মহামান্য শাহজাদা সেলিমের হতে যাচ্ছে। তখন আপনিও সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন। মেহরিমা সুলতানও মেনে নিতে বাধ্য হবেন। তিনি তখন আর আপনার সাথে ঝামেলা করবেন না। আমার চিন্তার কারণ মেহরিমা সুলতান না, সাফিয়া হাতুন। সাফিয়া এখনো কম বয়সী, অনভিজ্ঞ একজন দাসী। আপনার বিরুদ্ধে গিয়ে ও কি করবে? এসো। সুলতানা, সাফিয়ে হাতুন এসেছে, দেখা করতে চায়। সুলতানা, বহুদিন ধরেই আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম। ভেনিসে আমি আপনার নাম এত শুনেছি, দেখার আগেই আপনার ভক্ত হয়ে গেছি। এখন শাহজাদার খাসবাদী হওয়ায় সেই সৌভাগ্য হলো। অতীতে তুমি কে ছিলে, কোথা থেকে এসেছো, তাতে কি এসে যায়? এটা অটোমান প্রাসাদ, আমরা এখন অটোমান হেরেমের অংশ। শাহজাদা মুরাদ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ও খুশি থাকলেই আমি খুশি। আনুগত্য সবচেয়ে জরুরি। আশা করি অল্প সময়ের মধ্যেই তুমি নিজের আনুগত্যের প্রমাণ দেবে। আর যদি না পারো, তাহলে তোমার সন্তানকে তুমি না অন্য কেউ লালন পালন করবে, আর তোমাকে সমুদ্রে নিক্ষেপ করা হবে। আপনার প্রতি আনুগত্য প্রমাণের একটাই উপায় আছে, তা হলো শাহজাদা মুরাদের খেয়াল রাখা আর ওনাকে শাহজাদা উপহার দেয়া। আমার প্রতি শাহজাদা মুরাদের ভালোবাসার আন্তরিকতা যেন স্বপ্নের মতো, ঠিক যেমন শাহজাদা সেলিম আপনাকে অনেক ভালোবাসেন।
সাম্রাজ্যের চেয়ে সম্মানের আর কিছুই নেই। আমি সেই রাজত্বের অধিপতি যা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। বলা হয় সংগ্রাম ছাড়া সাম্রাজ্যের আধিপত্য অর্জন করা যায় না, কিন্তু একতা না থাকলে সুখ আর সমৃদ্ধি লাভ করা যায় না। জলসার মজলিসের নেশা তোমাকে শেষ করে দেবে। যদি চিরস্থায়ী কোনো বন্ধু চাও, তবে সেই বন্ধু হলো আনুগত্য। চোখের পলকে গড়িয়ে যাওয়া সময় ধাবমান, কাঁচের পাত্রে ঝরতে থাকা বালির মতো বহমান। যদি তুমি সত্যিই শান্তি চাও, হে মুহিব্বি, তুমি ব্যস্ত হও। প্রশান্তি চিরস্থায়ী নয়, তা মেনে নাও। পায়ের ব্যথা কমতে না কমতে আপনি চলাফেরা শুরু করে দিয়েছেন জাহাপনা, কিন্তু হেকিমদের পরামর্শ মতে আপনার বিশ্রাম প্রয়োজন। তাজা তাজা আপেল, আসুন জনাব, আসুন আসুন। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন জনাব, আসুন। তাজা আপেল, আমার এখানে আসুন। তাজা আপেল, আসুন আসুন। তাজা আপেল, এখানে আমার কাছে আসুন। আসুন জনাব, আসুন আসুন। এই আপেলগুলো দেখুন। আসুন জনাব, আসুন আসুন। আরে জনাব, এগুলো দেখুন, তাজা তাজা। আপনাকে দেব জনাব? রসালো হবে নিশ্চয়ই। পুরো ইস্তানবুল এর চেয়ে ভালো আপেল কোথাও পাবেন না জনাব। আপনাকে দেব জনাব? হ্যাঁ, আধা সের দাও আমাকে। এখনই দিচ্ছি। চিন্তা করবেন না জনাব, ওজনে কম দেয়া অসম্ভব। পরকালের ভয় আমারও আছে জনাব, এসব আমি করি না। ব্যবসা কেমন চলছে? ভালো তো? সে কথা জানতে চাইবেন না, কি আর বলবো। জেনে ছেলেদের হাত একেবারেই খালি। প্রায় 3 মাস হলো ওদের কোনো রোজগার নেই। দোকান থেকে বাকি নিচ্ছে। ওরা সবাই ঋণে জর্জরিত। নেতৃত্ব দেওয়ার মতো বাদশা থাকলে তো অভিযানে যাবে। তার উপর সব সরাইখানা বন্ধ করে দিয়েছেন। আমরা দিন শেষে একটু সময় কাটাতাম, তাও বন্ধ করে দিয়েছেন। অথচ নিজের ছেলে মাতাল, সেই খবর নেই। সুলতান সুলেমান এখন তামাশা করছেন। নিষ্পাপ শাহজাদা মুস্তাফার সবচেয়ে সাহসী শাহজাদা বেয়াজিদকে হত্যা করেছেন। দেভলেতে আলিয়ে এখন একজন মাতাল শাহজাদার হাতে। বাহ বাহ বাহ! কোন সাহসে মহামান্য বাদশাকে নিয়ে সমালোচনা করছো এফএমডি? মাননীয় শেখ নুরুদ্দিন বলেছেন, বাদশাহ কোনো ভুল করলে প্রজাদের
তার কাজের গঠনমূলক সমালোচনা করতে হবে। এভাবে কথা বলার অধিকার তোমার নেই। এটাই সত্যি, সবার মুখে মুখেই এক কথা। সুলতান সুলেমান এই আছেন তো এই নেই। অভিযানে যাওয়া তো দূরের কথা, দাঁড়িয়ে নামাজও পড়তে পারেন না। এসব নিশ্চয়ই কর্মফল। আল্লাহর পক্ষ থেকে ওনাকে শাস্তি দেওয়া হচ্ছে। ক্ষমা করবেন, হাতুনদের কাছেও আর যেতে পারেন না। কি বলি অসম্ভব? এই নির্লজ্জ, তুই কার চোখের দিকে তাকিয়ে কথা বলছিস তা জানিস? আমি 3 মহাদেশের বাদশাহ সুলতান সুলেমান খান। এখন সাহস থাকলে আমার চোখের দিকে তাকিয়ে আবার বল, বল। যাব না, আমি কতগুলো অভিযানে গিয়েছি, কতবার বিজয় অর্জন করেছি তা জানিস? বল, জানিস তুই? যাব না, যাব না। আমাদের এখনই প্রাসাদে ফিরতে হবে। সুলতান সুলেইমান, আল্লাহ আমাকে এমন দিনও দেখালেন তাহলে। যে দেখো এই পৃথিবীর বাদশার কি অবস্থা হয়েছে। তার মুকুট, সিংহাসন, সাম্রাজ্য সব মূল্যহীন। এখন তার পরিচয় সন্তান হত্যাকারী পিতা।